নমস্কার বন্ধুগণ। গত ৯ মে সহায়তায় যে ওয়ার্কশপটা হয়েছিল, আমার এজেন্ট বন্ধুদের জন্য সেই ওয়ার্কশপের উপরে একটা ভিডিও তৈরি করছি। বিষয় ছিল অনবরত কিভাবে উন্নতি লাভ করবেন। হাউ টু গ্রো কনসিস্টেন্টলি। আমরা সাধারণত এজেন্ট বন্ধুরা কাজ করে যাই। কিন্তু সেই কাজ করার মধ্যে যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু সেই কাজটা ঠিকঠাক হয় না এবং আমাদের কোথায় পৌঁছাতে হবে এবং পৌঁছাতে গেলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেইগুলো যদি একটা পরিকল্পনা না করা হয় তাহলে কিন্তু গরুর বলদের মতন শুধু খেটেই মরতে হয়। তাই ২০২৪-২৫ বছরটাকে কিভাবে আমরা সাফল্যের সিঁড়ি হিসেবে কাজে লাগাবো তার উপায়টা এই ওয়ার্কশপে বলা হয়েছিল। প্রথম কথাই হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং যদি ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু আমাদের কাজ ঠিকঠাক হয় না। তো প্ল্যানিংটা কি? প্ল্যানিং হচ্ছে আমি ২০২৪-২৫ সালে কত টাকা নতুন ব্যবসা থেকে আয় করব। ২ নম্বর, এটা করতে আমাকে কোন ক্লাব মেম্বারশিপে প্রবেশ করতে হবে। তার জন্য আমাকে কতগুলো জীবন এবং কত টাকা প্রথাগত প্রিমিয়াম আনতে হবে। সারা বছরে মোট কতজনকে প্ল্যান বোঝাতে হবে। জীবন প্রতি মানে পার লাইফ প্রথাগত প্রিমিয়াম কত আনতে হবে। ৳১০,০০০ নন সিঙ্গেল প্রিমিয়াম মানে কত টাকা সিঙ্গেল প্রিমিয়াম। প্রতিদিন কতজনকে প্ল্যান বোঝাতে হবে। আরেকটা কৌশল অবলম্বন করব, সেটা হচ্ছে স্টার্ট, স্টপ অ্যান্ড কন্টিনিউ। কিছু কাজ আমরা নতুনভাবে শুরু করব। কিছু কাজ করা আমরা বন্ধ করে দেব। কিছু কাজ আছে যে কাজগুলো আমি করছিলাম, সেই কাজগুলোকে চালিয়ে যাব। কোন কাজগুলো শুরু করব? যে কাজগুলো অনেকদিন ধরে ভাবছি করলে ভালো ব্যবসা হবে, রোজগার বাড়বে, আমার জীবনে সফলতা আসবে, কিন্তু শুরু করিনি। শুরুটাই হয়ে উঠছে না। যেমন ধরুন কিছু প্রসপেক্টের কাছে আমার যাওয়ার ইচ্ছা আছে, যারা হাই ইনকামবেন্ট পলিসি। কিন্তু যাব করে যাওয়াই হচ্ছে না। তাদের একটা তালিকা তৈরি করতে হবে। কোনো একটা কৌশল প্রয়োগ করব ভাবছি। মানে পলিসি বিক্রি করার সময় কোনো একটা কৌশল প্রয়োগ করব ভাবছি। যেমন পুরনো কাস্টমারদের বাড়ি যাওয়ার সময় তাদের বাড়ির যে বাচ্চা ছেলেটা আছে তার জন্য একটা করে চকলেট নিয়ে যাব। কিংবা যদি বড়রা থাকে কিছু মিষ্টি নিয়ে যাব। এগুলো ভাবছি কিন্তু করা হয়ে ওঠেনি। কোনো একটা প্ল্যান ভালোভাবে পড়ব। সেই প্ল্যানটা কয়েকটা লোককে বলব। যেমন ধরুন জীবন শিরোমণি। আমাদের ইউনিটে একটাও বিক্রি হয়নি। তো জীবন শিরোমণি বিক্রি করব। কিন্তু প্ল্যানটা বোঝাবো কি করে? আমাকে তো সেটা জানতে হবে। সেই শিরোমণি পলিসি সম্বন্ধে জানবো। কিন্তু পড়াই হয়ে ওঠেনি। অনেকদিন ধরে ভাবছি পার্সোনালিটি ডেভেলপমেন্ট এর কোনো একটা বই পড়বো। কিংবা কোনো একটা ভালো গল্পের বই পড়বো। কিন্তু পড়া হয়ে ওঠেনি। এই কাজগুলো করব করেছি কিন্তু করা হয়ে ওঠেনি। সেই কাজগুলো আমরা শুরু করব। আমাকে কিছু কাজ আছে যে কাজগুলো আমার উন্নতিতে বাধা দিচ্ছে। কোনো বদ অভ্যাস আছে। সেই বদ অভ্যাসগুলো ত্যাগ না করলে আমি সাফল্যের পথে এগোতে পারছি না। আমাকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে সেই বদ অভ্যাসগুলো। কোনো ব্যক্তি আমাকে সর্বদা অনুৎসাহিত করছে, হতাশ করে দিচ্ছে। তাদের সঙ্গে আমাকে সম্পর্ক ত্যাগ করতে হবে। আমার কোনো ব্যবহার লোককে আঘাত দিচ্ছে। সেই ব্যবহারগুলো করা বন্ধ করতে হবে। আমি কোনো বদ নেশা করছি। সেই নেশাটা আমাকে বন্ধ করতে হবে। আমি কিছু ক্ষেত্রে বাজে সময় নষ্ট করছি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সময়টা নষ্টই হয়ে যাচ্ছে। তো এইগুলোকে বন্ধ করতে হবে। আর কিছু কাজ আছে যেগুলোকে আমাকে চালিয়ে যেতে হবে। যেমন কোনো কাজ, অভ্যাস, ব্যবহার
আমার উন্নতিতে সাহায্য করছে, আমার রোজগার বাড়াচ্ছে। কিছু কিছু কাজ আছে যে সেই কাজগুলোর যদি 20% করি তাহলে 80% ফল পাচ্ছি, সেই কাজগুলোকে করতে হবে। আর কিছু কাজ আছে যেখানে 80% ওই কাজের সময় নষ্ট করছি কিন্তু 20% ফল পাচ্ছি, সেই কাজগুলোকে করা বন্ধ করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে IPA, ইনকাম প্রডিউসিং অ্যাক্টিভিটি, ইনকাম জেনারেটিং জব। অর্থাৎ যে কাজগুলো করলে আমার ইনকাম হবে সেই কাজগুলোই আমি করব। আর যে কাজগুলো করলে আমার শুধু টাকা ইনকামের কথা বলছি না, যে কাজগুলো করলে আমার ইনকাম হবে, আমার সম্মান আসবে, আমার ভালো সময় কাটবে, সুখে সময় কাটাতে পারবো, শান্তিতে সময় কাটাতে পারবো, সেই কাজগুলো আমাকে করতে হবে। যেমন বেড়াতে যাওয়া। বেড়াতে গেলে তো টাকা খরচ হয়। কিন্তু বেড়াতে যেতে হবে। ফ্যামিলিকে সঙ্গে করে নিয়ে ভালো জায়গায় বছরে ২ বার করে বেড়াতে যেতে হবে ৭-৮ দিনের জন্য। এটাও কিন্তু চালিয়ে যেতে হবে। এই কাজগুলোকে চালিয়ে যেতে হবে। আমি তালিকা তৈরি করলাম। কোন কাজগুলো শুরু করতে হবে, কোন কাজগুলো বন্ধ করতে হবে, আর কোন কাজগুলো চালিয়ে যেতে হবে। কিন্তু এর থেকেও কঠিন কাজ অ্যাকশনে নেওয়া। কিছু কাজ শুরু করা, কিছু কাজ বন্ধ করা, কিছু কাজ চালিয়ে যাওয়া। এই কাজটা শুরু করব কিভাবে? তো অ্যাকশনটা কিভাবে নেবেন? যে কাজগুলো শুরু করতে হবে সেগুলো এখনই শুরু করুন। আপনি ভাবছেন যে বিশেষ একটা ব্যক্তির কাছে আপনি যাবেন। সকালবেলায় উঠলেন, রেডি হলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। যখনই বৃষ্টি শুরু হয়ে গেল আপনি ভাবলেন যে যাহ! আজকে আর যাওয়া হলো না। এই বৃষ্টিতে কি করে যাব? না, আপনি শুধু বলুন 1, 2, 3 জুতোর ফিতে বাঁধুন, ব্যাগ নিন, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। বা আপনার বাহন নিয়ে বেরিয়ে যান। দরকার হলে ছাতা নিন, দরকার হলে বর্ষাতে পড়ুন, কিন্তু যান। কোনো কারণে ভালো কাজ করা থেকে নিজেকে বিরত করবেন না। যে কাজগুলোকে বন্ধ করতে হবে যেমন বদঅভ্যাস, সেই অভ্যাসগুলোকে ঘৃণা করুন। মন থেকে ঘৃণা করুন। যে এটা খুব বাজে জিনিস যেটা আমি করছি, এটা আমাকে বন্ধ করতেই হবে। তো ঘৃণা করুন। আর যে কাজগুলোকে শুরু করতে হবে, সেই কাজগুলো বেছে, বেছে আপনি আরো ভালোভাবে করার চেষ্টা করুন। দরকার হলে সেই কাজগুলোর সম্বন্ধে আরো নলেজ বাড়ান, পড়াশোনা করুন। অ্যাকচুয়ালি বলুন তো LICর এজেন্টের কাজ কি? কেউ বলবেন পলিসি বিক্রি করা, কেউ বলবেন ফিল্ডে যাওয়া, কেউ বলবেন মানুষকে আর্থিক পরিকল্পনা দান করা। উহু, এগুলো আপনার ডিউটি, কর্তব্য। LICর এজেন্ট হিসেবে আপনার কাজ কি? অ্যাকচুয়ালি LICর এজেন্ট হিসেবে আপনার কাজ হচ্ছে প্রত্যেকদিন অন্তত ১০ জন লোককে অ্যাপ্রোচ করা অ্যাপয়েন্টমেন্টের জন্য। পলিসি বিক্রি করার জন্য নয়। যদি ১০ জন ব্যক্তির কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইলে ২ জন আপনার কাছে পলিসি কেনে, তাহলেও আপনি কিন্তু চেয়ারম্যানস ক্লাব মেম্বারশিপও পেতে পারেন যদি ঠিকঠাক আপনি প্ল্যানিংটা করেন। আপনার কাজ হচ্ছে প্রত্যেকদিন ১০ জন ব্যক্তিকে অ্যাপ্রোচ করা। নতুন ৫ জন ব্যক্তিকে এবং পুরনো যাদেরকে বলা আছে সেইরকম ৫ জন ব্যক্তিকে বলা যে, "আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আগামী সকালবেলায় ৭ টার সময় বা সন্ধ্যে ৭ টার সময় যাচ্ছি। আপনি একটু বাড়িতে থাকবেন।" এই যে অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, এভাবে প্রতিদিন ১০ জনের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাইলে আপনি কিন্তু ২ জনের অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং প্রত্যেকদিন আপনাকে নিয়ম করে ২ জনকে পরিকল্পনা বোঝাতে হবে। তাহলেই আপনার কাজ শেষ। এইটাই হচ্ছে আপনার কাজ। এবার পরিকল্পনা কিভাবে বোঝাবেন, পরিকল্পনা বোঝানোর কায়দা কিরকম সেটা তো আলাদা ট্রেনিং। তো প্রধান কাজ হচ্ছে প্রতিদিন ১০ জন করে লোককে বলা। কেন? টি-২০ ক্রিকেট খেলাতে এ পক্ষ ২০ ওভার খেলে, ও পক্ষ ২০ ওভার খেলে।
আর বিরোধী পক্ষ 20 ওভার বল করে, মানে 120টা বল করে। এক একটা দলে 5 জন করে বোলার থাকে। ওই 5 জন বোলার 120টা বল করে। ওই 5 জন বোলার 120টা বল করে। এক একটা বোলার 4 ওভার করে বল করে, অর্থাৎ 24টা বল করে। এই 24টা বলের মধ্যে সে কাউকে রান দিয়ে ফেলে, কাউকে আউট করে ফেলে, কাউকে রান আউট করে ফেলে, কাউকে এলবিডব্লিউ করে ফেলে। কিন্তু এলবিডব্লিউ করা, আউট করা বা রান দেওয়া এগুলো তার কাজের বাই প্রোডাক্ট। কর্তব্য, দায়িত্ব হচ্ছে ব্যাটসম্যানকে আউট করা, কিন্তু মূল কাজ হচ্ছে খুব ভালোভাবে ওই 24টা বল করা। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার সর্বশ্রেষ্ঠ কৌশল দিয়ে তীর চালাও এবং অপর পক্ষের সৈন্য এবং সেনাপতিদেরকে মারার চেষ্টা করো। এইটাই তোমার কাজ। হত্যা করা বা মেরে ফেলা তোমার কাজ নয়। তো সঠিকভাবে মারার জন্য তীর চালানো তোমার কাজ। তেমনি এলআইসির এজেন্টের প্রত্যেক দিন 10 জন লোককে অ্যাপ্রোচ করাই কাজ, পলিসি বিক্রি করা নয়। পলিসি বিক্রি তো অটোমেটিক্যালি হয়ে যায়। 2 জন লোককে পরিকল্পনা করার পরিবেশ অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তাহলে এইটাকে বলা হয় 5-5-2 কৌশল। 5 জন পুরনো ব্যক্তি, 5 জন নতুন ব্যক্তি। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া। মান্থলি 125 জন নূতন ব্যক্তিকে অ্যাপ্রোচ করছেন আর 125 জন পুরনো ব্যক্তিকে রিভিউ করছেন। আর প্রতিদিন 2টো গ্রাহককে যদি আপনি প্ল্যান বোঝান, তাহলে মাসে 25 দিন কাজ করলে আপনি 50 জন গ্রাহককে, ইয়ারলি 600টা গ্রাহককে আপনি প্ল্যান বোঝাবেন। আর 600টা গ্রাহককে যদি আপনি প্ল্যান বোঝান, তাহলে তার 20% অর্থাৎ 120টা পলিসি হয়ে যাবে। অর্থাৎ চেয়ারম্যানস ক্লাব মেম্বারশিপ পেতে গেলে আপনাকে 130টা পলিসি বিক্রি করতে হবে, মানে 120 থেকে আর 10টা বেশি। তো সারা বছরে হয়ে যাবে। এইবার দেখুন আপনি কোন ক্লাব মেম্বারশিপ পেতে চান। আগে বেনিফিট গুলো বুঝুন, যে চেয়ারম্যানস ক্লাব মেম্বারশিপে বেনিফিট কি, জোনাল ম্যানেজার্স ক্লাব মেম্বারশিপে বেনিফিট কি, ডিভিশনাল ম্যানেজার্স ক্লাব মেম্বারশিপে বেনিফিট কি এবং ব্রাঞ্চ ম্যানেজার্স ক্লাব মেম্বারশিপে বেনিফিট কি। মনে রাখবেন, বেনিফিট পাওয়ার জন্যই আপনি কাজ করবেন। আপনি যেরকম কাজ করতে পারবেন বলে মনে করছেন, সে অনুসারে আপনি বেনিফিট পাবেন, এই উদ্দেশ্যে কাজ করবেন না। অর্থাৎ আপনি বেনিফিট সবচাইতে বেশি কোনটাতে, কোন ক্লাব মেম্বারশিপে, সেই ক্লাব মেম্বারশিপ পাওয়ার জন্যই আপনি কাজ করবেন। এ নয় যে আমি তো প্রতিদিন ওই 10টা লোককে বলতে পারবো না, কিংবা আমি 10,000 টাকা প্রিমিয়াম দিতে পারবে বছরে এইরকম লোককে তো অ্যাপ্রোচ করতে পারবো না, সুতরাং আমি সিএমস ক্লাব মেম্বারশিপ করব না। এরকম ভাবলে চলবে না। আপনাকে প্রথমেই টার্গেট ঠিক করে নিতে হবে। তো দেখুন, চেয়ারম্যানস ক্লাব মেম্বারশিপ পেতে গেলে আপনাকে বছরে 10,000 টাকা প্রিমিয়াম দিতে পারবে এইরকম 2 জন ব্যক্তিকে প্ল্যান বোঝাতে হবে। কেন না, 120টা লোকের পলিসি বিক্রি করতে হবে, 10,000 টাকা করে প্রিমিয়াম, বছরে 12 লক্ষ টাকা প্রিমিয়াম আপনি আনবেন। 12 লক্ষ টাকার 35% হচ্ছে 4,20,000। অর্থাৎ 130টা পলিসি এবং 4,20,000 টাকা রোজগার। এটাই আপনার চেয়ারম্যানস ক্লাব মেম্বারশিপের টার্গেট। তেমনি বছরে 8,400 টাকা দিতে পারবে এইরকম 2 জন ব্যক্তিকে প্ল্যান বোঝালে আপনার প্রিমিয়াম আসবে 10 লাখ টাকা। আর 10 লাখ টাকার 35% হচ্ছে 3.5 লাখ টাকা। জোনাল ম্যানেজার্স ক্লাব মেম্বারশিপ পেতে গেলে আপনাকে 100টা পলিসি এবং 2,94,000 টাকা ফার্স্ট ইয়ার কমিশন, বোনাস সহ 35% কমিশন ওনাকে পেতে হবে।
ডিএমস ক্লাব মেম্বারশিপ পেতে গেলে আপনাকে ৫,২৫২ টাকা প্রিমিয়াম দিতে পারবে বছরে। এই রকম ২ জন লোককে প্ল্যান বোঝাতে হবে। তাহলে আপনার ৬,৭৮,০০০ টাকা প্রিমিয়াম আসবে। ৬,৭৮,০০০ টাকার প্রিমিয়ামের 35% হচ্ছে ২,৩৭,০০০ টাকা। ২ জন লোককে যদি প্রতিদিন অ্যাপ্রোচ করেন তাহলে ১২০ টা লাইফ হবে। ডিএমস ক্লাব মেম্বারশিপ পেতে গেলে আপনাকে ৮০ টা লাইফ এবং ১,৫৮,০০০ টাকা ফার্স্ট ইয়ার্স কমিশনের বোনাস সহ পেতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার্স ক্লাব মেম্বারশিপ পেতে গেলে আপনাকে ৫০ টা লাইভ বিক্রি করতে হবে এবং ৯০,০০০ টাকা কমিশন এবং বোনাস সহ পেতে হবে। তো ৫,২০০ টাকা প্রিমিয়াম বছরে দেবে এই রকম ২ জন ব্যক্তিকে যদি প্রতিদিন প্ল্যান বোঝান তাহলে কিন্তু আপনার অনায়াসে ৫০ টার বেশি পলিসি হবে এবং ডিএমস ক্লাব মেম্বারশিপ পেয়ে যাবেন। আপনাদেরকে বলেছিলাম এজেন্ট কয় ধরনের ও কি, কি? আমরা জানি যারা শুধু এলআইসির এজেন্সি করে, অন্য কোনো কাজ করে না, তাদেরকে বলা হয় ফুল টাইমার। যারা অন্য কিছু কাজ করে তার সঙ্গে এলআইসির এজেন্সি করে তাদেরকে বলা হয় পার্ট টাইমার। আর যারা অন্য কোনো কাজও করে না আবার এলআইসির এজেন্সিটাও ঠিক মতন করে করে না, তারা হচ্ছে নো টাইমার। কিন্তু আমার ধারণা যারা অন্য কাজ করুক আর না করুক, প্রতিদিন ১০ জন লোককে অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করে বা ডাইরেক্ট দেখা করে, তারাই হচ্ছে ফুল টাইমার। আর যারা তা করে না, যেদিন মন হলো সেদিন ২ টো লোককে বলল, যেদিন মন হলো সেদিন ১০ টা লোককে বলল, তারা হচ্ছে পার্ট টাইমার। আর নো টাইমারদের কথা আমি বলব না। এমডিআরটি এজেন্টের ৫ টি বৈশিষ্ট্য। যারা এমডিআরটি এজেন্ট তারা যে খুব জ্ঞানী তা কিন্তু নন। খুব পরিশ্রম করেন তাও কিন্তু নন। ভালো ইংরাজি জানেন, লোকের সঙ্গে কথা বলতে জানেন, তারাও কিন্তু নন। তাহলে এমডিআরটির বৈশিষ্ট্য কি, কি? ১ নম্বর তারা ফুল টাইমার অর্থাৎ প্রতিদিন ১০ জন লোককে অ্যাপ্রোচ করেন। তাদের নিজস্ব অফিস আছে, তাদের অফিসে নিজস্ব স্টাফ আছে, তাদের ল্যাপটপ আছে, বিভিন্ন রকম অ্যাপ আছে এবং তারা সফটওয়্যার ব্যবহার করে গ্রাহককে বোঝানোর জন্য। এছাড়া তারা ট্রেনিং এর জন্য প্রতি বছর কমসে কম ১,০০,০০০ টাকা করে খরচ করে। তারাই হয় এমডিআর। আবার অনেকে কোনো টাকাই খরচ করতে হয় না। যেমন আমার এজেন্টদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। আমি ফ্রিতেই ট্রেনিং দিই। তাহলে এই বছর আপনার টার্গেট কি? এবছরে আপনার টার্গেট হচ্ছে নাম্বার অফ লাইফ? না। ক্লাব মেম্বারশিপ? না। নন সিঙ্গেল প্রিমিয়াম? উহু। সিঙ্গেল প্রিমিয়াম? উহু। তাহলে? আরে বাবা প্রত্যেকদিন ১০ জন লোককে অ্যাপ্রোচ করা। তার মধ্যে ৫ জন নতুন ব্যক্তি, ৫ জন পুরনো ব্যক্তি। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলেই আপনি ২ জন লোককে প্রতিদিন প্ল্যান বোঝাতে পারবেন।